আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তেল ছাড়া ডাল রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি ডাল ধুয়ে পাতিলে নিয়ে নিয়েছি। এখন আমি কিছু রসুন এতে অ্যাড করে দিচ্ছি, সামান্য লবণ অ্যাড করছি। এখন আমি হলুদ দিব না, হলুদের ব্যাপারটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আমার ডালটা বলক এসেছে, তো বলক আসার পর এখন আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিব। কারণ ডালে প্রথমে যদি আমরা হলুদ ইউজ করি তখন অনেকের একটা কমন সমস্যা, ডাল সহজে সিদ্ধ হতে চায় না। তো আমরা যদি ডালটা বলক আসার পর হলুদ অ্যাড করি তখন ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। হলুদ দেওয়ার পর আমি ডালে টমেটো দিয়ে দিয়েছি। এখানে আমি একটা টমেটো ইউজ করেছি এবং টমেটোটা 4 ভাগ করে নিয়েছি। আমার ডালটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে, সো আমি এই ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিব। পরে আমি ধনেপাতা অ্যাড করব। 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনেপাতা অ্যাড করছি কারণ আমার ডালটা এখন হয়ে গেছে। আমার ডালটা হয়ে গেছে, তো এই জন্য আমি বাটিতে ঢেলে নিয়েছি। তবে আমরা ছোটোবেলা থেকেই শুনেছি মসুর ডাল প্রচুর প্রোটিন সমৃদ্ধ বলে একে মাংসের বিকল্প হিসেবে ধরা হয় এবং মসুর ডাল খেলে রক্ত স্বল্পতা প্রতিরোধ হয়। তবে ডায়াবেটিক্স রোগীদের জন্য এটা খুবই সুখবর যে এটি মসুর ডাল খেলে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে। উচ্চ ফাইবার সমৃদ্ধ বলে হার্টের ঝুঁকি অনেকটাই কমে। তবে এর কিছু অপকারিতাও আছে। বেশি পরিমাণ খেলে পেটে গ্যাসের সমস্যা হতে পারে। যাদের বাতের ব্যথা আছে তো তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী মসুর ডাল খেলে ভালো হয়। এবং আরেকটা কথা হচ্ছে, যারা ডায়েটিং করে, ওজনের জন্য চিন্তায় আছে, যাদের ওজন বেড়ে যায়, তো এটি যেহেতু প্রচুর প্রোটিন থাকে এটিতে, তাই ডায়েট লিস্টে এই খাবারটা তালিকাভুক্ত না করাই ভালো।